বন্ধুগণ, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড শেয়ার মাই পরান ঠান্ডা রেসিপি। ফ্ল্যাশব্যাক। একটা জিনিস খেয়াল করছেন নি, দেশের শান্তি একবারে গেছে মানে গেছে যখন গরম পড়ে তখন একবারে ফোন ফাটাই নিয়ে গরম পড়ে, কাপড় চোপড় গার মধ্যে রাখা মুশকিল হয়ে যায়। তারপরও তো রাখন পরে, তারপর মাইয়া মানুষ কিছু তো করার নাই। আর যখন বৃষ্টি পড়ে তখন বৃষ্টির ঠেলায় চারিদিকে একবারে বন্যা সৃষ্টি হয়ে যায়। যাক, তবুও ভগবানের কাছে প্রার্থনা করি গরমের দরকার হইলে একবারে মরুভূমি হয়ে যাক, তবুও আর বৃষ্টি না হোক। কারণ যে সমস্ত জায়গায় বন্যা হয়েছে সেই সমস্ত জায়গার অবস্থা তো এখনও ঠিক হয়নি। হয়তো পানি নামি গেছে, তারপরও তো ভোগান্তির শেষ নাই। তো যেহেতু গরম পড়তেছে, বেশি গরমটার একটু কন্ট্রোল আনবেললে বলি, শরীরটার একটু ঠান্ডা দিবেললে বলি একটা মানে রেসিপি তৈরি করতেছি। এটার নাম হইতেছে ম্যাঙ্গো পুডিং। তো প্রথমে যেটার মধ্যে পুডিং বানাবো সেটার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিই, হালকা আছে ক্যারামেল করে লইছি। ক্যারামেল আমি অল্প করে করছি, কারণ ক্যারামেল শরীরের জন্য ক্ষতিকর। তবুও একটু কালারের জন্য না দিলেই একবারে যেটা নয় সেটাই করে নিলাম। তারপরে চলে এলাম পরবর্তী প্রসেসে। এখন এই বাড়ির মধ্যে 2টা হাঁসের ডিম লই নিলাম। আপনারা চাইলে মুরগির ডিমও দিতে পারেন, আবার কি বলে যে ঘোড়ার ডিমও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ডিম হইলেই হইলো। তারপর 2টা ডিম নিছি। ডিম নেওয়ার পরে এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিলাম এই যে স্বাদ মতন চিনি। আসলে ঘটনা হয়েছে, আম একটা আনছে, 1 কেজি আম আনছে কয়দিন আগে। আমি নিজেই কিনছি। তো ওই আমগুলো ভাদাম্য হয়ে গেছে। তুই যেরকম আসো সেরকম না থাকবি, যখন আমার খাবার সময় হবে তখন পেটের ভিতর চলে যাবি, তাই না? আমি খাইবার আগে আমটা একদম নরম হয়ে লট হয়ে গেছে। এখন নরম আম তো কেউ খাইতে চায় না বন্ধুগণ। তাই জামাই আসি দেখার আগে সুন্দর করে এটারে একবারে আরেকটা ডিজাইন দিয়ে সুন্দর করে বলবো যে রেসিপি বানাই ফেলছি। তা না এলে তো আমারও শুধু শুধু বকা দিবে, কইবে যে মানুষ হয়েছি অল্প, জিনিস আনছো অনেক বেশি বেশি, তুমি সারকাই করো বেশি, মানে সারকাই বউ। সেই কথা যেন আমার আর না শুনতে হয়, জামাই যেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, তার পরাণটা যেন একবারে জুড়িয়ে শীতল হয়ে যায়, সেজন্যই এই ব্যবস্থা। তো এই যে ইলেকট্রিক বিটার থাকলে বেশি সুবিধা আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। তবু আমি হ্যান্ড বিটারটা দিই, সুন্দর করে লাড়াচাড়া করি। সব উপকরণ কী কী দিলাম সেটা তো দেখলেন। চিনি দিয়ে ভালো করে যে ফেটানোর পর তারপরে দিয়ে দিলাম দুধ, তারপর আমের পেস্ট। আমগুলার অবশ্য আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে লইছিলাম যে আগের তুন। তো দিয়ে তারপর ছাঁকনির সাহায্যে সুন্দর করে যেটাতে ক্যারামেল করে রেখেছি, মানে যেটাতে আমি পুডিং বসাবো, সেটার মধ্যে দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে যেগুলো ফ্রেশ সেগুলো নিচে ঢেলে দিলাম, আর যেগুলো ভেজাল এগুলো ছাকি উপরে লই নিলাম। ভেজাল মানুষগুলোরও যদি এরকম করে ছাকি লইন যাইতো কতই না সুবিধা হইতো, তাই না? কিন্তু মানুষগুলাও দেখতে কি অমানুষের মতো। যাক, কিছু করবেন নাই, ভালো খারাপ মিলেই চলতে হবে। তারপরে এই যে একটা কড়াই লই নিলাম, বিরাট বড্ডা কড়াইলে অল্প পরিমাণে পানি দিই, টিস্যু দিই, এই যে পুডিংটা বসাই দিই, ঢাকনা দিই, সুন্দর করে একটা পুতা দিই, চাপা দিয়ে দিলাম। তারপরে চুলার জালটা দেখেন এরকম মিডিয়ামে রাখছি, রেখে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করি, কাপড় চোপড় ধুইছি, কারণ আজকে ছুটির দিন, অনেক কাজকর্ম করে ফেলছি। এর মধ্যে 30-35 মিনিটের মধ্যে পানি সব টানি গেছে। তারপর পুডিংটা আস্তে করে লই ফ্রিজের মধ্যে ঢুকাই দিছি। পুডিংটা তুলবার সময় গরম আসিল তো আমার হাতের গুতা লাগে এক সাইডে একটু, মানে ফিনিশিংটা নষ্ট হয়ে গেছে। তারপরেও কোনো সমস্যা নেই, আমরা ঘরের মানুষ, এই তো খাবো, স্বাদ ঠিক থাকলে হয়েছে। এই যে দেখেন একটু আমার হাতের থেকে মানে গরম ভাব লাগি, গুথা গায়ে একটু ব্যাকাউন্স হয়ে গেছে, মানে সুন্দর যে লেভেলটা আসিল সেই লেভেলটা আর নাই। যাক, এটা হচ্ছে আমার মনের মতন ভাঙি চুরমার হয়ে গেছে আর কি।